আসসালামু আলাইকুম। বাংলাদেশ আবারও দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়ে। সামনে জাতীয় নির্বাচন আর সেই নির্বাচনকে ঘিরে রাজপথ উত্তাপ। রাজনীতিতে অনিশ্চয়তা এবং জনমনে প্রশ্ন নানা ধরনের। আজকে বিশেষ প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের অবস্থান, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা সম্পর্কে। বর্তমান বাংলাদেশের রাজনীতি অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক কর্মসূচি, পাল্টাপাল্টি বক্তব্য এবং মাঠের উত্তাপ। ক্ষমতাসীন দল বলছেন তারা সংবিধান অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে বিরোধী দলগুলো বলছে বর্তমান পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না নির্বাচন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয়। এই অবস্থাগত দ্বন্দ্বই এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে নিরপেক্ষতা, প্রশাসনের ভূমিকা নিয়ে স্বচ্ছতা, রাজনৈতিক মামলার সমাধান, সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা। তাদের অভিযোগ, রাজনৈতিক পরিবেশ এখনও সমতাভিত্তিক নয় এবং বিরোধী মতের উপর চাপ রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের বক্তব্য, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সহিংস রাজনীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন অংশ নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে। ইসি বলেছে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং ভোটারদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনগণের আস্থা অর্জন করা এবং সব পক্ষকে নির্বাচনে আনার বিষয়ে পরিবেশ তৈরি করা। নির্বাচনের আগে রাজপথ বরাবরই থাকে উত্তাপ। মিছিল, সমাবেশ, অবরোধ ও কর্মসূচি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সরকার বলছে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, তবে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিরোধী পক্ষের অভিযোগ, রাজনৈতিক কর্মসূচিতে বাধা গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। এই দ্বন্দ্বই আগামী দিনের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে তা নিয়েই উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলেও নজর বাড়ছে। গণতন্ত্র, মানবাধিকার এবং অংশগ্রহণমূলক নির্বাচন, এই তিনটি বিষয় নিয়েই বিদেশি কূটনীতিবিদদের আগ্রহ বেশি। বিশ্লেষকরা বলছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে হলে নির্বাচনকে হতে হবে বিশ্বাসযোগ্য ও সহিংসতামুক্ত। রাজনীতির এই টানাপোড়েনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষ। ভোটারদের অনেকেই বলেছেন তারা উন্নয়ন চায়, একই সঙ্গে চায় ভোটের অধিকার নিশ্চিত হোক। অনেক তরুণ ভোটার বলেছেন রাজনৈতিক সংঘাত নয়, তারা চায় স্থিতিশীলতা ও কর্মসংস্থান। এই জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে যাবে ক্ষমতায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনগুলোতে তিনটি সম্ভাবনা স্পষ্ট: সংলাপের মাধ্যমে সমাধান, সীমিত অংশগ্রহণে নির্বাচন, রাজপথে আরও উত্তেজনা। এই তিন পথে কোনটি বেছে নেওয়া হবে তা নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছার উপর। নির্বাচন শুধু একটি দিন নয়, এটি একটি প্রক্রিয়া যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে। সম্মানিত দর্শক, নির্বাচন মানেই শুধু ক্ষমতার পালাবদল নয়,
এই মুহূর্তে আছি নরসিংদী থেকে। নরসিংদীর অবস্থা খুবই ভয়াবহ, নেটের কারণে কিন্তু লাইভে যাইতেই পারতেছি না। আপনারা দিকেই তাকিয়ে আছে দেশবাসী। আমরা নজরে রাখবো প্রতিটি আপডেটে। সাথে থাকুন, জানুন সত্য খবর।